সকলে কী কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে একটা অন্য ধরনের রেসিপি দেখাবো, গরমকালে যেটা খাওয়া খুবই উপকারী, লাউয়ের শুক্তো। প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেজন্য অল্প একটু পাঁচফোড়ন, একটু ধনে আর রাঁধুনিটাকে আমি একটুখানি ভাজা বলতে একটু গরম করে নেব। নিয়ে আপনি মিক্সিতে কিংবা হামানদিস্তা দিয়ে গুঁড়িয়ে নিতে হবে। নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি কড়া বসিয়ে, আমি এটা সাদা তেলেই রান্নাটা করব, সেই জন্য আমি কড়া বসিয়ে আমি তেলটা গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে এইবার আলুগুলোকে আমি খুব সরু সরু করে কেটেছি। এই আলুগুলোকে আমি ভাজা করব। ভাজা বলতে খুব পুড়িয়ে ভাজা না, হালকা করে ভাজা করতে হবে। এই জন্য এটাকে ঢাকা দিয়ে আমি ভাজা করব। আর এখানে আমি দুটো তেজপাতাও দিয়ে দিচ্ছি। তেজপাতাটা দিয়ে আমি এই আলুটাকে ভালো করে নাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার জন্য এটা ঢাকা দেবো এই কারণে যে এটা একটু যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, অথচ না পুড়ে যায়। এখানে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রান্নাটা বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর এটা ছোটো বড়ো সকলেই খেতে পারে। আর এবার আমি এই কড়াতে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা বেশিক্ষণের জন্য না, 1 মিনিটের জন্য দিলেই হবে। এটা জাস্ট হলো। এইবার দেখুন আলুটা নরমও হয়ে গেছে। আমার বড়িটা আগে ভাজা হয়নি, সেই জন্য আমি বড়িটা সাইডে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি জাস্ট নাড়িয়ে দেবো। নাড়িয়ে নিয়ে এটা আলুর সাথে মিশিয়ে দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে জাস্ট একটু মিশিয়ে নেওয়ার জন্য একটু করে নেবো। এটা যদি রান্নাটা বাড়িতে করে দেখবেন, আশা করি ভালোই লাগবে। যদি ভালো লাগে অনেক লাইক শেয়ার করার অনুরোধ রইল। এবার এই বড়িটা ভাজা ভাজা হয়ে গেলেই আমি আলুর সাথে এটাকে মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি যে মশলাটা আমি করেছিলাম সেই মশলাটা সামান্য একটু দিয়ে দেবো। এখানে আর কোনো মশলার কোনো দরকার পড়বে না। ওই যে মশলাটা আমি করেছি ওই মশলাই অল্প একটু দিয়ে দিলেই হয়ে যাবে। এছাড়া আর কোনো মশলা আমি ব্যবহার করব না। আর লাউটাকে আমি ওই আলুর মতন করে সরু সরু কেটে আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে জাস্ট একটু গলিয়ে রেখেছি। আসলে একদম গলে যায় না, যেন এরকম না হয়, অল্প একটু গলে যাবে এরকম। আচ্ছা, এখানে লাউয়ের জলটাও ফেলা যাবে না। লাউয়ের জল শুটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। কারণ ঢাকা দেওয়ার এই কারণে যে মশলাটা যাতে ওর সাথে ভালো করে মিশে যায়। এবার আমি একটুখানি ঢাকা দিয়ে এটাকে একটুখানির জন্য 1-2 মিনিটের জন্য রেখে দেবো, বেশিক্ষণ না, 1-2 মিনিটের জন্য। কারণ লাউটাও গলে গেছে আর ঢাকাটাও মোটামুটি ওঠে। আর একটা জিনিস, সেখানে নুন যখন দেবে একটু দেখে, কারণ এটা না বেশি নুন হলে ভালো লাগবে না, সেজন্য নুনটা একটু দেখে দিতে হবে, যে অল্প করেই দিতে হবে আর কি। তো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে মশলাটাকে একটু ভেতরে ঢুকতে দেবো, মিশতে দেবো। মিশতে দিয়ে এই 1-2 মিনিটের জন্য রেখে আমি এটাকে খুলে নেবো। মোটামুটি লাউয়ের শুক্তো হয়ে যাবে। এবার এখানে আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে মিষ্টি। মিষ্টিটা দিলে একটু বেশ ভালো লাগবে, শুক্তো তো মিষ্টিটা দিলে ভালো লাগবে। মিষ্টি আর একটা জিনিস, যেটা হচ্ছে দুধ দিয়ে আমি এটাকে নাড়িয়ে আর মিষ্টিটা দিয়ে হয়ে গেলেই আমার আজকে লাউয়ের শুক্তো কমপ্লিট। এবার আপনারা বাড়িতে নিশ্চয়ই করে দেখবেন, এটা আশা করি ভালোই লাগবে। আজকে এই পর্যন্তই। এবার আমার লাউয়ের শুক্তোটা সার্ভ করার পালা। আবার আসবো আমি পরের রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।